ঠান্ডা লাগছে, দেখি কেমন কাঁপছো তুমি। বল নমো সরস্বতী মহেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ সচন্দন পুস্তকহস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবারে হ্যালো ফ্রেন্ডস, আমি রিনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। রিনার খুশির ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওটা আমার পরশু দিনকার ভিডিও, মানে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। তো সরস্বতী পুজোর আগের দিনের বিকালবেলা এটা। তো বিকালবেলাতে আরিসকে আমি একটু এখানে ম্যাগিটাকে অন্যরকমভাবে দেখুন বানিয়ে দিয়েছি, ঠিক চাউমিনের মতো করে। তো এরকমভাবেই যখন আমি আরিসকে ম্যাগি দিই, এরকমভাবে দিই। তো খাওয়া দাওয়া করে একটুখানি আজকে আমি বিকালে বেরোবো পুজোর বাজার করতে। তো কোথায় যাব বা কি করব না করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। আর কাল থেকে তো সরস্বতী পুজো, 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। তো সেদিন থেকে আরিসের পরীক্ষাও শুরু হচ্ছে। আর আরিসের বাবার সময় হচ্ছে না একটুখানি বাজারটা করে দেওয়ার। তো সেই জন্য মানে ও একটু কাজে ভালো রকমই ব্যস্ত রয়েছে ইদানিং। তো সেই জন্য আমি আরিসকে এইদিকে আজকে দুপুরে ঘুম না পাড়িয়ে ওকে পড়তে বসিয়ে পড়াশোনা করিয়ে সন্ধ্যা প্রায় হয়ে এসছে, সন্ধ্যে দিয়ে তারপর বেরোবো। কারণ হচ্ছে আমাকেই করতে হবে বাজারটা, তা না হলে কালকে সকালবেলাতেই পুজো করতে হবে। আরিসেরও কালকে একদম সকাল 7টাতেই আর কি স্কুল বেরোতে হবে। ও সকাল 7:20 থেকে এক্সাম। আর এদিকে আমিও অল্প নিয়েছি এখানে ম্যাগি। তো অল্প নয়, অনেকটাই নিয়েছি। তো এখন আমিও খেয়ে নিচ্ছি। আর তারপর দেখুন বেরিয়ে গেছি আরিস আর আমি। আর আমাদের বাড়ির কাছাকাছি বাজারটা, একদম সোসাইটির একদম কাছেই। তো পায়ে হেঁটে ওই 5 থেকে 10 মিনিট লাগবে। তো আরিসকে সাথে নিয়েই বেরোলাম, কারণ ওর সাথে বেরিয়ে গল্প করতে করতে রাস্তাটা বেশ ভালোই পেরিয়ে যায়। তো সাথে থাকুন বন্ধুরা, কোথায় যাচ্ছি কি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই ঢুকে গেছি মিষ্টি দোকানে, এখানে মিষ্টি নিয়ে নেব। তো এখানে হচ্ছে কাজু কাটলিটা খুব ভালো, এই দোকানের কাজু কাটলিটা খুব ভালো হয়। তো কাজু কাটলি তো নেবই, তার সাথে দেখি আর কি নিই, সাথে থাকুন। মিষ্টি কেনা হয়ে গেছে, তারপরে মিষ্টি দোকান থেকে বেরিয়ে ফলের দোকানে চলে এসেছি। আর এখন তো বাজারে অনেক ভালো ভালো গ্রেপস রয়েছে। ফল এখন এই সময়টা এত ফল, ভালো ভালো ফ্রেশ ফল আর কি রয়েছে। তো ফল কিনে নিলাম, আরও যেগুলো কেনা সেগুলো কিনে টিনে আমি এখান থেকে এরপর এই যে আরিস মিষ্টিটা নিয়েছে হাতে, আর আমার হাতে আরও অনেক কিছুই আছে। তো সেগুলো নিয়ে এই যে বাড়িতে চলে এসেছি। তো এই দেখুন, এখানে হচ্ছে এই ফলটা নিয়ে এলাম। তো এখানে একটা কালকে পুজোর জন্যই নিয়েছি স্পেশালি। তো এখানে কলা আছে, শসাটা এমনি একটা নিয়েছি। তো আর ঘরের জন্য শসা আনলাম, তাই এখানে হচ্ছে শসা ঠাকুরের জায়গায় একটা আলাদা রেখে দিলাম। আর এদিকে কলা, আঙ্গুর, এগুলো সব বের করে রাখতে হবে। এখানে আমি সব ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। কালকে আরিসের পরীক্ষা সকাল 7টায়, ও বেরোবে। তো মোটামুটি আমাকে সমস্ত কিছু কালকে ভোর 4টায় উঠে আমাকে পুজো জোগাড় টোগাড় সব করতে হবে আর কি। তো আমার হাতে কালকে সময় অতি অল্প, তো তারই মধ্যে এখানে আর কি ইয়ে করতে হবে। তো এগুলো এখানে একটুখানি ছড়ানো ছিটানো আছে, ধুয়ে আজকে রাখলাম, কারণ কালকে আমি স্নান করবো, পুজোর স্বাদ আছে। তো সেগুলোকে করতে আমার সময় লাগবে। তো এখানে আছে এই যে বেদানাগুলো আছে, এখানে এই বেদানাগুলো আছে। তারপরে এখানে কলাটা আছে, আর এদিকে হচ্ছে এই কলা বেদানা, এদিকে নিয়েছে আঙ্গুর, আর এখানে কুল তো লাগবেই, কুল লাগবে, আর লেবু আছে, এগুলোই নিয়েছি।
তো আর শসাটা আছে, তো 5 রকমের হয়ে যাচ্ছে। তো 5 রকমের ফল। আর এদিকে হচ্ছে এখানে ফুল নিলাম, এই একটা ফুল, আর এখানে আছে ওই রক্তগাঁদা ফুলগুলো আছে, প্লাস এখানে একটু ওই অরেঞ্জ কালারের ফুলটা আছে, আবার এখানে কটা ইয়েলো ফুলও আছে। তো এই ফুলটা নিল 50 টাকা এই ফুলে। আর এখানে দুটি দুর্বা ঘাস আর হচ্ছে তুলসী পাতা দিয়েছে। আর এখানে শুধু ইয়েলো কালারের একটু ফুল আছে। তো ফুলটা আবার অনেক বড় বড়, ভাবলাম মালা গাঁথবো, আর ফুল শেষও হয়ে গেছে দেখছি, অনেকটা বড়, চাই না কালকে কি অতটা কি করতে পারবো। আর এইদিকে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আর এইদিকে হচ্ছে আমি নিয়েছি মিষ্টি। তো মিষ্টিটা প্যাকেট করাই আছে এখানে, কাজু ঠাকুরের জন্য। হ্যাঁ বাবা, কালকে যখন ইয়ে করি ভোগ দিই, কালকে তোমাকে টিফিনে দেবো, ঠিক আছে। তো এখানে কাজু কাটলি আছে, এখানে এটা কাজু কাটলি নিয়েছি। আর এটা হচ্ছে এটাতে মোদক আছে, এটাতে, তো এটাতে মোদক নিয়েছি, আর এটাতে কাজু কাটলি নিয়েছি, 2 রকমের মিষ্টি নিয়েছি। এই হচ্ছে পুজোর বাজার করলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে ভোরবেলা, এই দেখুন চারতরফ একদম এখন আঁধেরাই আঁধেরা, মানে চারদিকটা অন্ধকার একদম, আর কেউই কিন্তু কোথাও সারা শব্দ নেই, মানে কেউ এখনও ঘুম থেকে কিন্তু উঠেনি। আর আমি যে আপনাদেরকে বললামই যে 7টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে দিতে হবে, কারণ আরই 7টায় বেরোবে স্কুলে। তো আর এদিকে মানে 6:45 পর্যন্ত অন্ধকার। তো এই দেখুন বাইরেটা পুরো অন্ধকার, সব বাড়িতে বাড়িতে একদম এখন আলো জ্বলছে। তো চলুন জ্বালানটা বন্ধ করে দিয়ে এরপর হচ্ছে চলে যাবো একদম ডাইরেক্ট রান্নাঘরে। কালকে রাত্রের বাসনগুলো ধোয়া হয়নি, তো প্রথমে রাত্রের বাসনগুলো আমি এদিকে ধুয়ে নেব, কারণ বাসন টাসন ধুয়ে তারপর হচ্ছে খাবার টাবারগুলো করতে হবে। আর ওইদিকে ঠাকুরের কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো আর কি সমস্ত জোগাড় যান্ত্রী আছে, ওগুলো করতে হবে। তো এই বাসনগুলো ধুয়ে নিই। তারপরে এখানে হচ্ছে আরিসকে আজকে টিফিন দেব হচ্ছে বেসনের চেলা। তো এটা আমি বেসনকে চেলাটা আমি দিল্লিতে যখন থাকতাম একটা ফ্রেন্ডের কাছ থেকে শিখেছিলাম, তো ওটাই বানাবো। তো এখানে হচ্ছে এই যে রেড ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকাম, এগুলো যেটা বেল পেপার বলে আর কি, তো সেগুলো নিয়েছি, সেগুলো দিয়ে বানাবো। আর এদিকে ঠাকুরের এখানে আরিস হচ্ছে কি কি বই দিবে সেগুলো ঠিক করছে, এখন কোন বইটা আমি মা সরস্বতীর কাছে পুজো করতে দেব। তো আমি বললাম তুই যে কোনো একটা বই দে, যে কোনো একটা বই দিলেই হবে। তো ওদের কিন্তু 6টার সময়তে সমস্ত স্নান টান হয়ে গেছিলো, আরিসের বাবা আরিসের প্রত্যেকেরই। তো স্নান টান করে একদম ঠাকুর ঘরেই চলে এসেছি আর ঠাকুরের কাছে। তো আরিসকে একটুখানি কাজ দিলে ও বেশ হ্যাপি হয়, কারণ ওকে যদি ছোটোখাটো কাজ দেওয়া হয় ও বেশ গুছিয়ে সুন্দর করে করে। তো বইগুলো সব এখানে রেখে দিচ্ছে, ঠাকুরের সাইডেই রাখছে, কারণ হারমোনিয়াম আর পিয়ানো আরিস বাজায়, তো সেগুলো আর কি সাইডে রাখা আছে, ওখানেই বইপত্র রাখলো। আর আরিস তো এদিকে প্রচুর ঠান্ডা লাগছে বলছে, তো একদম সকাল সকাল ওকে স্নান করে দিয়েছি 6টার আগেই। ঠান্ডা লাগছে, দেখি কেমন কাঁপছো তুমি। ওর ইউনিফর্মটাও আছে প্রথমে, দাঁড়া এটা পরিয়ে দিই, দাঁড়া এটা কি जगत व्यापी वाणी करुणामणि कल्याण करुणा करुणामणि कल्याण करुणा कल्याणी वेरी गुड। ঠিক আছে, লাও প্যাকেটে। হ্যাঁ খাবে, তুমি খাবে এখন না, এখন না, ঠাকুর পুজো হোক তারপর তোমার জন্য সবগুলো কি এখনো আছে পুজো করার, পায়ে ঠেকিও না কেমন। হ্যাঁ, তো প্রতি বছর আরিসের বাবাই কিন্তু পুজোটা করে, মন্ত্রপাঠটা ওই করে। আর এদিকে আরিস তুলসী মাকে এখানে জল দিয়ে দিচ্ছে। জেগেই গেছে, নয়নতারা থেকে দিয়ে দিই।
চিকি গুড মর্নিং। ঠিক আছে। তো এখানে পায়রার বেবিগুলো আছে, সেগুলোকে ও চিকিস বলে ডাকে আর গুড মর্নিং উইশ করছে ওদেরকে। সামান্য দে আরিস, সামান্য দে। আর বাচ্চারা বড়দেরকে দেখেই শেখে। তো আরিসকে ছোট থেকেই আমি সেরকমভাবে মানুষ করতে চাই, ও যেন ভগবানের প্রতি যেন ওর ভক্তি শ্রদ্ধা এবং ভগবানের চরণে যেন সবসময় মতি থাকে। যদি ভগবানের চরণে মতি থাকে তাহলে আমার মনে হয় জীবনটা মঙ্গলময় হয়ে উঠবে ঈশ্বরের আশীর্বাদে। তো ম্যাক্সিমামটাই চেষ্টা করি ওকে ঈশ্বরের যে কোনো কাজে ওকে একটুখানি কাজ করতে দিতে, আর ও তাতে কিন্তু বেশ খুশি হয়, নিজেই কিন্তু সে কাজগুলো করে আনন্দের সহিত এবং ভক্তি ভরে। জানি না ও জীবনে কেমন হবে, কত বড় হবে জানি না আমি, তো সব কিছু ঈশ্বরের উপরেই ছেড়ে দিয়েছি, ভগবান যা করে সেটাই করবেন। আর তো আরিস ছোটোখাটো কাজগুলো তো আমি এগুলো করে নিতেই পারি, এগুলো কতক্ষণ আমার আর করতে লাগবে, বেশিক্ষণ লাগবে না, ওর থেকেও আরও তাড়াতাড়ি আমি করে নিতে পারবো। কিন্তু ওকে দিই এই কারণে যাতে ও কাজগুলো ছোটো থেকে একটু একটু করে শিখুক, ও অভ্যস্ত হবে, ও একদিন বড় হবে, ও আমাদের কালচারটাকে জানবে। তো বাইরে থেকেও ওকে বাঙালিয়ানা যে বাঙালির যে কালচার সেটা যেন ওর মধ্যে থাকে। পুজো আর্চা প্রত্যেকটা জায়গাতেই পুজো আর্চা আছে, কিন্তু তবু বাঙালিদের মধ্যে যে সরস্বতী পূজা, দুর্গা পূজা বা আরও লক্ষ্মী পূজা, বিভিন্ন ধরনের যে পূজা আর্চা হয়, বিশেষ করে একজন স্টুডেন্ট হিসাবে তো সরস্বতী পুজোটা তো করা খুবই দরকার। তো আরিস কিন্তু বেশ এইবারে সরস্বতী পুজোটাতে বেশ সুন্দর করে আনন্দের সাথে পুজোটি করেছে। তো দেখুন ও কিন্তু নিজে হাতেই কিন্তু এগুলো সব করছে, ওকে কিন্তু বলে দিতে হয়নি, তাও মাঝে মাঝে বলে দিচ্ছি, তবু কিন্তু নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে কিন্তু করে দেয়। তো এইটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন ঈশ্বরের চরণের মতি হয়। আর আরিসের ঠাকুমা আরিসকে ওর জন্মদিনে ওকে 5 বছর বয়স তখন ওকে একটা মা সরস্বতীর মূর্তি দিয়েছিলেন। তো সেই মূর্তিটাই আমরা মায়ের মূর্তিতেই আমরা এখানে পুজো করি। রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যৈ নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যম নমো নিত্যম সরস্বত্যৈ নমো নমঃ। সরস্বতী নমঃ। চরসারে চরচাসারে উচ্চযুগ শোভিত উচ্চযোগ শোভিত মুক্তাহারে তাহারে বীণারঞ্জিত বীণারঞ্জিত পুস্তকহস্তে পুস্তকহস্তে ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী নমস্তুতে। এখানে দেখবি প্রদীপটা আছে। নমো নমো ভদ্রকাল্যৈ ভদ্রকাল্যৈ নমো নিত্যং নমো নিত্যম সরস্বত্যৈ সরস্বত্যৈ নমো নমঃ। নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা বেদান্ত বিদ্যা স্থানেভ্য স্থানেভ্যো এব চ এব চ এষ এষ সচন্দন সচন্দন পুষ্পবিল্ল পুষ্পবিল্ল পুষ্পত্রাঞ্জলি পুষ্পত্রাঞ্জলি সরস্বত্যৈ সরস্বত্যৈ নমো নমঃ। প্রণামভাগে মহাভাগে বিদ্যে বিদ্যে কমললোচনে কমললোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে। নমস্তুতে। প্রণাম কর। তো আরিসকে এবারে পরীক্ষা দিতে যাবে, তার জন্য একটু রেডি করে দেওয়া হচ্ছে, চন্দনের ফোঁটা দেওয়া হচ্ছে। তো আরিস যখন পরীক্ষা দেয়, যখনই ওর পরীক্ষা হয় তো এটা করা হয়। আর পাঞ্জাবিটা খুলতে গিয়ে ওর ওই চন্দনের ফোঁটাটা মোছা গিয়েছিল, তো সেই জন্য আবার ইউনিফর্মটা পরানো হলো যেহেতু, তো সেই জন্য মুছে গিয়েছিলো, আবার ওর বাবা আবার দিয়ে দিল চন্দনের ফোঁটাটা। তো আরিস এখন রেডি হয়ে গেছে, এরপর বেরোবে। আর আমাদের যেমন আজকে পশ্চিমবঙ্গে কিন্তু সমস্ত স্কুল কলেজে আর কি পড়াশোনাটা বন্ধ, আজকের দিনটা কিন্তু শুধু আনন্দই আনন্দ। কিন্তু বাইরের স্টেটগুলো কিন্তু
বসন্ত পঞ্চমী হিসাবে সেলিব্রেশন করে, কিন্তু ছুটি দেয় না। হ্যাঁ, তবে পশ্চিমবঙ্গের বাইরেও যে সমস্ত স্টেটগুলি রয়েছে প্রচুর বাঙালি আছে এবং বাঙালিরা কিন্তু খুব সুন্দর করে সরস্বতী পুজো করে। আমাদেরও আজকে ইনভিটেশন ছিল, কিন্তু আরিসের পরীক্ষার জন্য আমরা সেখানে যেতে পারবো না। তো আরিস একদম রেডি হয়ে গেছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। তো এখন পরীক্ষা দিতে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আমরা ছোটো থেকেই জানি বা আমরা বাঙালিরা কিন্তু জানি সরস্বতী পুজোর দিনটা বাঙালিদের কাছে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। আর এইবারে সরস্বতী পুজোর দিনটাই কিন্তু আবার ভ্যালেন্টাইন্স ডেও পড়েছে। তো এবারও কি করেছে, প্রতিবারই মোটামুটি একটা গোলাপ দেয় আর কি, তো বা কিছু একটা দেয়ও। এবারে দেখছি একটা গোলাপ গাছ নিয়ে এসছে, তো ভালোই হলো, গোলাপ গাছটা এনেছে। আর আমিও আনন্দিত এই গোলাপ গাছটি পেয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। আর এতক্ষণ যে আপনারা আমার সাথে ছিলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ধন্যবাদ, বড়দেরকে প্রণাম। তো নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখছেন অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তার অনুরোধ আপনার কাছে রইল। তো সকলে কমেন্ট করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।